সবাইকে সালাম জানিয়ে আমি আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আমি হাসান জোবায়ের। এখন থেকে নিয়মিত ফটোশপের উপর ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ফটোশপের ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে আমি ফটোশপের লেটেস্ট ভার্সন অর্থাৎ CS6 ভার্সনটি ব্যবহার করেছি। আমার ভিডিওর সাথে কন্টিনিউ করতে অবশ্যই আপনারা এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আজকে দেখাবো কিভাবে ফটোশপে আপনি ইমেজ ওপেন করবেন। এছাড়াও ব্রিজ এবং মিনি ব্রিজ সম্পর্কেও আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো বিগিনার লেভেল থেকে শুরু, ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি ফটোশপে ইমেজ ওপেন করবেন তার অনেকগুলো পদ্ধতি রয়েছে। অন্যতম একটি হলো ফাইল মেনুতে গিয়ে আপনি এখানে ওপেন মেনুতে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারেন। এছাড়াও শর্টকাট কি Ctrl+O চেপেও আপনি ওপেন মেনু এনে আপনার ছবিটি ওপেন করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফটোশপে আপনি যখন কাজ করবেন অবশ্যই শর্টকাট কিগুলো মনে রাখার চেষ্টা করবেন। শর্টকাট কি মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন ফটোশপে কাজ করবেন অনেক দ্রুত আপনি আপনার কমান্ডগুলো ইউজ করতে পারবেন। সো প্রথম থেকেই আপনি চেষ্টা করবেন ফটোশপের শর্টকাট কিগুলো মনে রাখার। হ্যাঁ, যা বলছিলাম, এখান থেকে আপনি ওপেন মেনু বা Ctrl+O চেপে আপনি আপনার ইমেজটি ওপেন করতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, তা হচ্ছে ব্রাউজ ইন ব্রিজ। শর্টকাট কি হচ্ছে Ctrl+O। এখানে ক্লিক করার পরে আপনার ব্রিজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি। তো আপনি যদি আপনার ফোল্ডারটি এখান থেকে দেখিয়ে দেন তাহলে সেখানে যেই ছবিগুলো আছে এভাবে শো করবে। আপনি ছবিগুলো Ctrl+ চেপে জুম করতে পারেন বা Ctrl- চেপে এভাবে ছোট করতে পারেন। আপনি যদি ব্রিজ থেকে কোনো ছবি ফটোশপে ওপেন করতে চান সেক্ষেত্রে ছবির উপর ডাবল ক্লিক করলেই আপনি ফটোশপে সেই ছবিটি ওপেন হয়ে যাবে। ব্রিজের আরও কিছু অপশন রয়েছে। যেহেতু এটা বিগিনার লেভেল সেহেতু সেই বিষয়ের দিকে আমি আর যাচ্ছি না। আপনি এই আইকনে ক্লিক করে রিটার্ন টু ফটোশপ, অর্থাৎ ওই আইকনে ক্লিক করার পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ফিরে আসবেন। এবার আসি মিনি ব্রিজ। ব্যক্তিগতভাবে আমি মিনি ব্রিজটি ব্যবহার করি। ফটোশপের নিচের দিকে দেখুন মিনি ব্রিজ নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে লঞ্চ ব্রিজে ক্লিক করবেন। লঞ্চ করার পরে আপনার সিলেক্ট করা ফোল্ডারে যত ইমেজ আছে তা এখানে ছোট আকারে দেখতে পাবেন। আপনার প্রয়োজনীয় ইমেজটি ডাবল ক্লিক করে ফটোশপে ওপেন করতে পারেন। আশা করি ছবি ওপেন করে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের। যেহেতু এটা প্রথম টিউটোরিয়াল তাই বিস্তারিত আলোচনা করছি না। পরের পর্বে কিভাবে কাস্টমাইজেবল একটি ওয়ার্কপেজ তৈরি করা যায় সেটি দেখাবো। অর্থাৎ আপনাদের ফটোশপ সফটওয়্যারে বাই ডিফল্ট এসেনশিয়াল এই ওয়ার্ক স্পেসটি ওপেন করা আছে। কিভাবে কাস্টমাইজ করে আপনি আমার মতো এই কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস তৈরি করবেন সেটি আগামী পর্বে